Hello students, welcome to Railway and Police Adda 247 Bengali official YouTube channel. আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে কোন জোন সেফ হতে চলেছে আর কোন জোন হাই রিস্ক হতে চলেছে সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে চর্চা করব। এবার বক্তব্য হচ্ছে কোন পোস্টের জন্য জোন বলছেন। দেখো মানে অলরেডি লেখা আছে টেকনিশিয়ান, ঠিক আছে। এখন বর্তমানে টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ চলছে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই আমি এএলপি বলবো না বা এনটিপিসি বলবো না। তো এএলপির কোন কোন জোনে কোন কোন ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত হয়েছে, গ্রেড 3 এবং গ্রেড 1 এ কোন কোন জায়গায় কি কি পোস্ট রয়েছে সেটা একটু ফার্স্টে দেখে নিই। তবে সেগুলোকে আমরা অ্যানালাইসিস করতে সুবিধা হবে, কারণ আমার কাছে প্রচুর ফোন আসছে, প্রচুর মেসেজ আসছে। ভাই সবার ফোন আমার পক্ষে রিসিভ করা বা ফোন তোলা বা মেসেজের রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমি একাধিক মেসেজ যদি একসঙ্গে এক একটা বিষয়ে আসে তাহলে সেই রিলেটেড ভিডিও তোমাদের করে দিই। দেখো এই যে চার্টটা দেখতে পাচ্ছ, এই চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে জোন, মানে টোটাল 21 খানা আরআরবি জোন রয়েছে এবং সেই 21 খানা আরআরবি জোনের মধ্যে গ্রেড 1 এবং গ্রেড 3 এর মধ্যে কোথায় কোন পোস্টটা আছে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, ঠিক আছে। এর মধ্যে তুমি যদি দেখো যে মোটামুটি ভাবে সবচেয়ে বেশি পোস্ট কোথায় রয়েছে তুমি দেখতে পাবে হচ্ছে মুম্বাইতে। তো মুম্বাইতে যদি তুমি দেখো যে ওভারঅল যতগুলো পোস্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু মুম্বাইতে রয়েছে 1284 খানা পোস্ট। এবং জেনারেলি মানুষের টেন্ডেন্সি থাকবে যে যেখানে সবচেয়ে বেশি পোস্ট আছে সেখানেই অ্যাপ্লাই করব। তো জেনারেলি যখন বেশি পরিমাণ পোস্টে লোকে অ্যাপ্লাই করবে তখন জেনারেলি কাট অফটাও বেশি বাড়বে। তো সেই হিসাব অনুযায়ী আমার পার্সোনাল মতামত বলে, এবার এটা সম্পূর্ণভাবে তোমাদেরকে বলে রাখছি ভাই, যে জোনে যে যত বেশি ফর্ম ফিল আপ করবে তার উপর ডিপেন্ড করছে, এবং কোয়ালিটি, সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়ালিটি স্টুডেন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে কাট অফ, ঠিক আছে। এটা একদম ভুল কথা যে আমি এখন তোমাকে 100% বলে দেবো যে কোনটা সেফেস্ট জোন হবে, কোনটা মানে মানে হাইয়েস্ট তোমার হচ্ছে ডেঞ্জার জোন হবে, ঠিক আছে। তো সেটা বলার খুব চাপ, তবে অনুমান করতে পারি, সেই অনুমান নিরীক্ষে আমি তোমাদের কাছে একটা বিশ্লেষণ রাখছি। তো প্রথম কথা হচ্ছে দেখো মুম্বাই জোনটা সবচেয়ে বেশি পোস্ট রয়েছে, সুতরাং আমি এটাকে দেখেই প্রথমে কেটে দেব, কারণ মুম্বাই জোনটা কিন্তু রেড জোন হতে পারে। তার কারণটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু কাট অফ এখানে যাবে, কারণ এখানে সবচেয়ে বেশি পরিমাণ অ্যাপ্লিকেশন পড়বে, ঠিক আছে। সুতরাং এখানে করাটা খুব একটা আমার মতে বাঞ্ছনীয় নয়। আচ্ছা, এবার স্যার কোনটাকে আমি তাহলে ছাড়বো? যেমন দেখো তোমাকে যদি বলা হয় যে খুব কম পোস্ট রয়েছে, খুব কম পোস্ট কোথায় রয়েছে, দেখো এই যে তোমার হচ্ছে ভোপাল, খুব কম পোস্ট যদি তুমি দেখো দেখো চণ্ডীগড়, ঠিক আছে। চণ্ডীগড় মানে ইউপি, মানে ইউপি বলো বা গুজরাটের সাইডে বলো, এইসব জায়গাগুলোতে তো ভুলে বোনাক করেও তুমি কিন্তু ট্রাই করো না যে সেখানে কোনো মানে বলতে পারো যে সেফ জোন বা ডেঞ্জার জোন যায় বলে। তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে মুম্বাই তো বাদ চলে গেল, গোরখপুর 205 একদম ভুলেও যাওয়া উচিত নয় আমার মতে। তারপর যদি তোমাকে বলা হয় যে এরপরে কোথায় যেতে পারে, সেটা হচ্ছে তোমার গিয়ে মালদা। মালদা এবং কলকাতা যারা যারা মানে এখান থেকে ফর্ম ফিল আপ করছো তারা করতে পারো, বাট কলকাতার যতই সিট থাকুক না কেন মোটামুটি হয় ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে কাট অফ বেশি যায়, সুতরাং কলকাতা না যাওয়া উচিত। যদি তোমার ক্ষেত্রে যাওয়া যায়, মানে যদি তুমি চাও যে আমি কলকাতাতেই ফিল আপ করবো, সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সেটা তোমার, তুমি কতটা তৈরি তার উপর ডিপেন্ড করছে। ওকে, বেশ। এবার বক্তব্য হচ্ছে মুজাফফরপুর, দেখতেই পাচ্ছ 105 খানা 8 খানা পোস্ট, গিয়ে কিছুই লাভ নেই, তো বাদ। নেক্সট হচ্ছে তোমার গিয়ে যদি বলা হয় যে বিলাসপুর, এই যে বিলাসপুর রয়েছে, এই বিলাসপুর হচ্ছে হাই কাট অফ জোন, প্রতিবার যায়, তাহলে 861, এটাও পুরোপুরি বাদ। দেখো তুমি যদি দেখতে চাও যে চেন্নাই, এই চেন্নাই যে পোস্টটা রয়েছে সেটাও কিন্তু 833 খানা পোস্ট রয়েছে, সুতরাং এখানেও কিন্তু ভালো মতোই কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার থেকেও যেটা মেন জায়গা সেটা হচ্ছে তোমার গিয়ে এই যে আজমির এবং আহমেদাবাদ, এই দুখানা হচ্ছে সবচেয়ে টাফেস্ট জায়গা হবে, ঠিক আছে। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচখানা আমি বললাম যে তোমার এখন ফর্ম ফিল আপ করার দরকার নেই, ওপর একটা ছটা জন তোমাকে বললাম ফর্ম ফিল আপ করার দরকার নেই। তাহলে স্যার আপনার মতে কোনটাই ফর্ম ফিল আপ করা বেটার হবে সেগুলো একটু দেখে নি। যদি তুমি বলো যে আমি কলকাতা থেকে জোন থেকে বিলং করছি, তাহলে কলকাতা তুমি ফিল আপ করতে পারো, অবশ্যই করতে পারো।
ঠিক আছে। এরপর যদি আমার কথা বলো তাহলে সেক্ষেত্রে আমি বলবো দেখো গুয়াহাটি নর্থ ইস্ট জোনের মধ্যে পড়ে, তো গুয়াহাটিতে কিন্তু ফর্ম ফিল আপের সংখ্যা এমনিতে খুব একটা বেশি পড়ে না, উপরন্তু এখানে কিন্তু সিটটা বেশ ভালো মতোই রয়েছে, 608 আর 16 624 খানা, সুতরাং তুমি এখানে আরামসে ফর্ম ফিল আপ করতে পারো। ঠিক আছে, তো গুয়াহাটি তোমার একটা ভালো জোনের মধ্যে পড়তে পারে। নেক্সট হচ্ছে কলকাতা কাছাকাছি হচ্ছে মালদা রয়েছে, এই মালদাও একটা মোটামুটি সেফ জোনের মধ্যে পড়ে, তো মালদাটাও তুমি ফিল আপ করতে পারো। ওকে, এবার যদি তোমাকে বলা হয় যে তুমি আর যদি তোমাকে কিছু ফিল আপ করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে বলতেই পারো যে মোটামুটি দেখবে যে নিচের দিকে অর্থাৎ সাউথের দিকে পোস্টগুলো, মানে সাউথের দিকে কিন্তু একটু কাট অফ কম যায়, তো সেই হিসাবে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে আমি পরিষ্কার বলতে পারি ব্যাঙ্গালোর জোনটা তোমার একটা ভালো মানে জোন হতে পারে, কিন্তু যদিও পোস্টটা কম রয়েছে দেখে শুনে ফিল আপ করাটা উচিত। আর যদি তোমাকে বলা হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে তোমাকে আমি বলতে পারি হচ্ছে তোমার কি ভূপাল 452, ঠিক আছে, ভুবনেশ্বর তুমি একটা পোস্টের জন্য চুজ করতে পারো। আর এইদিকে যদি তোমাকে বলা হয় একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে তোমাকে সেকেন্দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ হচ্ছে তোমাকে 668 আর 76 রয়েছে 744, এটাকে তুমি জেন্ডার জোন আর মানে মানে ডেঞ্জার জোন বলতেই পারো, তার কারণটা হচ্ছে একটাই যে এখনো পর্যন্ত এখানে 22,000 ফর্ম ফিল আপ কিন্তু পূরণ হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং এটা কিন্তু আমি লালকালিতে ডেঞ্জার জোনের মধ্যেই রাখবো, এটাকেও কিন্তু লালকালিতে ডেঞ্জার জোনের মধ্যেই রাখবো। ঠিক আছে, কারণ সেকেন্ডে তুমি দেখতেই পারো যে এলপি তেও কিন্তু সবচেয়ে হাইয়েস্ট কম্পিটিশন যাবে, এটা তোমাকে বলে দিয়েছিলাম। ঠিক আছে, আর অ্যাজ সাচ তুমি যদি বলো যে আমি এখানে কাছাকাছির মধ্যে কোথায় করতে পারি, তো তোমার যদি মোটামুটি প্রিপারেশন মোটামুটি ঠিকঠাক থাকে তুমি শিলিগুড়িতে করতে পারো। ঠিক আছে, তো এই হলো আমার প্রেডিকশন। এবার তোমাকে যদি বলা হয় যে স্যার এগুলো ব্যতীত মানে তাহলে আমি এগুলোই আপনি যেগুলো বলছেন সেগুলোই কি আমি তাহলে করব, দেখো বাবা তোমাকে আমি একটা কথা বলে রাখি, তুমি যখন এগুলোতে ফর্ম ফিল আপ করবে বা আমি যখন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমাকে এইসব কথাগুলো বলছি, এখানে তুমি একা নয়, এখানে হাজার হাজার ছেলেপুলে এই আমার এই ভিডিওটা দেখছো, তো দেখো আমি যেগুলোকে আমি এখন বললাম যে যেগুলো সেফ জোন সেখানে দেখা গেলো সবচেয়ে বেশি পরিমাণ লোকজন ফলো আপ করতে শুরু করে দিল, তাহলে সেটাই কি যাবে, সেটা আলটিমেটলি ডেঞ্জার জোন হবে। তো আলটিমেটলি ডেঞ্জার জোন আর সেফ জোন এই জিনিসটা বলাটা সম্পূর্ণ খুব চাপের বিষয়, কিন্তু তোমাদের কাছে আমি একটা ওভারঅল আইডিয়া রাখলাম যে এই জোনগুলোতে মোটামুটি ভাবে আমার প্রেডিকশন যে বুঝতে পেরেছো নিশ্চয়ই যে এই জোনগুলোতে এই ফর্ম ফিল আপ হতে পারে, তার কারণ হচ্ছে এতগুলো পোস্ট রয়েছে, তো এই অনুযায়ী কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারি। ঠিক আছে, আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার। বেশ, এবার তোমাকে যদি বলা হয় যে স্যার প্রিপারেশন তাহলে কোথা থেকে করবো, তোমাকে আমি একটা সিম্পল ওয়ে বলে দিচ্ছি। তোমাদের যখন এই ভিডিওটা আপলোড থাকবে দেখো কমেন্ট সেকশনের মধ্যে অলরেডি তোমাদের কাছে একটা লিংক দেওয়া আছে, এটা প্রসেস দেওয়া আছে। তুমি যদি আমাদের মাধ্যমে করতে চাও তাহলে সেক্ষেত্রে এই অল কোর্সে গিয়ে স্টেট এক্সামে ক্লিক করলে ওয়েস্ট বেঙ্গলে চলে আসবে। দেখো এখানে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি রয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস এই ব্যাচটি রয়েছে, এই ব্যাচটির মধ্যে টোটাল টেকনিশিয়ান এলপি এনটিপিসি গ্রুপ ডি তোমার হচ্ছে যেই ফার্স্ট টায়ার সমস্ত কিছু কভার করানো হবে, ইচ এন্ড এভরিথিং। কত 1999 টাকা দাম, 3,300 টাকার মানে তোমার হচ্ছে কোর্স রয়েছে, 10 খানা টেস্ট সিরিজ রয়েছে, 139 খানা ইবুক রয়েছে, 12 খানা ভিডিও সেকশন রয়েছে। অলরেডি 4th মাস থেকে ব্যাচ শুরু হয়েছে, বেশিক্ষণ মানে বেশি জিনিসপত্র কিছু হয়নি, তো জাস্ট তুমি এখানে তুমি যেগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডেড ভিডিও তুমি দেখে নিতে পারবে, তো যেগুলো লাইভ করতে পারবে লাইভ করতে পারবে, যেগুলো রেকর্ড দেখতে চাও তুমি রেকর্ড দেখতে পারবে, সমস্ত কিছুরই 1 বছর পর্যন্ত তুমি রেকর্ড দেখতে পারবে। তো এখানে তোমার হচ্ছে তুমি এই 1999 টাকা তোমার দাম পড়বে না, তুমি যদি Y785 এই কোডটা ইউজ করো তাহলে 1952 টাকা পড়ে গেল। তুমি যখন ইউজ কয়েন করবে অ্যাপের মাধ্যমে তুমি নিশ্চয়ই নেবে, যখন তুমি ইউজ কয়েন করবে তখন দেখবে যে এটার দাম আরো কমে গেছে, 1928 টাকা পড়েছে। ঠিক আছে, এই হলো তোমার হচ্ছে ব্যাচ সংক্রান্ত সমস্ত কিছু বিষয়। আশা করি প্রত্যেকের কাছে পুরো জিনিসপত্র ক্লিয়ার, এই হলো ব্যাপার। তো অল দ্য বেস্ট প্রত্যেককে, খুব ভালো করে প্রিপারেশন নাও, এবং আগামী দিনে বুঝতেই পারছো ফুড এসআই পরীক্ষা হয়ে গেল বা অন্য পরীক্ষাও আসছে, কি লেভেলের জিনিসপত্র আজকাল হচ্ছে আমি আর এখানে মানে ব্যক্ত নাই বা করলাম। তো অতি অবশ্যই নিজের বেস্ট প্রিপারেশন নাও, কারণ আলটিমেটলি তোমার ভবিষ্যৎ কিন্তু গড়বে রেল বা এসএসসি। ঠিক আছে, আর রেলওয়ের মতো যদি চাকরি যদি তোমার মনের মধ্যে দিতে থাকে যে না আমি ইংলিশ খুব একটা বেশি পারি না, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে রেলওয়ে। তো নিজের জান প্রাণ দিয়ে লেগে পড়ো, কারণ এই সুযোগ কিন্তু বারবার আসবে না। আর 2 নম্বর কথা হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, 62 91 95 4979, আরেকবার বলছি 62 91 95 4979 এই নাম্বারে তুমি একটা হাই লিখে পাঠাবে, তোমার কাছে একটা অটো জেনারেটেড গ্রুপের মেসেজ চলে যাবে, সেখানে তোমরা জয়েন করে যাও। তোমাকে টোটাল আপডেটেড কন্টেন্ট থেকে শুরু করে কি কি ফ্রি পিডিএফ এবং তারপর বিভিন্ন ক্লাসের লিংক সমস্ত কিছু, এবং আজকের যে এই যে পিডিএফটা এইটাও কিন্তু শেয়ার করে দেবো। ওকে, তো যদি সেশনটা ভালো লাগে অতি অবশ্যই এখান থেকে লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।
আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম রেলওয়ে রিলেটেড আপকামিং দিনে সমস্ত কিছু বাংলা ভাষায় প্রিপারেশন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু এই চ্যানেলেই হবে। অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই।